ভারতীয় পণ্য বয়কট নিয়ে এবার স্বয়ং মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুরা, আপনারা জানেন যে ভারতীয় পণ্য বয়কট নিয়ে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মীরা যেমন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অনেক তুকর নেতারা ভারতীয় পণ্য বয়কট নিয়ে মুখ খুলেছেন। কিন্তু এইবার স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় পণ্য বয়কট নিয়ে মুখ খুললেন। কি বলেছেন বন্ধুরা, আজকে আমরা নিউজ থেকে জানতে পারবো, তাই অবশ্যই নিউজটা কন্টিনিউ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে বিএনপির যেসব নেতাকর্মীরা তাদের গায়ের শাল পুড়িয়ে প্রমাণ করতে যাচ্ছে যে আমরা ভারতীয় পণ্য বয়কট করেছি, তারা যেন তাদের বউদের শাড়ি পুড়িয়ে বয়কট করেন, অর্থাৎ ভারতীয় যে শাড়ি তাদের বাড়িতে রয়েছেন সেগুলো প্রকাশ্যে পুড়িয়ে যেন ভারত বয়কটে ডাক দেন। এতে আমি বিশ্বাস করব যে হ্যাঁ, তারা ভারতীয় পণ্য বয়কট করেছেন। এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি আরও বলেছেন যে ভারতীয় পণ্য বয়কট, ফ্রান্স পণ্য বয়কট, এই যে বয়কটের একটি খেলা বাংলাদেশে চলছে, এটা কোনো রাজনৈতিক খেলা হতে পারে না। কারণ তারা চাচ্ছে যে দেশের মানুষ যেন অসুবিধার মধ্যে থাকে এবং দেশের মানুষ যেন দুঃখ কষ্টের মধ্যে থাকে, এইটা নিয়েই তারা বেশ মাতামাতি করছেন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাগুলো বলেছেন, এটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত সেটি আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। এবং তিনি আরও বেশ কয়েকটি কথা বলেছেন যে ভারতীয় পণ্য বয়কটের যদি ডাক দেয় এবং ভারত থেকে যদি আমরা সকল আমদানি বন্ধ করে দেই, তাহলে দেশের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন বা যারা অল্প আয়ের মানুষ রয়েছেন তারা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন। কারণ যারা 10,000 15,000 টাকার মধ্যে সীমিত আয় করেন তারা পারবে না যে 100 টাকা 150 টাকা কেজি চাল কিনে খেতে। আর যারা ভারতীয় পণ্য বয়কট নিয়ে বেশ মাথা কামাচ্ছেন তাদের তো 500 টাকা কেজি চাল হলেও সমস্যা নেই, সমস্যা হচ্ছে হলো এদেশে খেটে খাওয়া সাধারণ মানুষের। তো চলুন আজকের আমরা নিউজটা একটু এক্সপ্লেন করে আসি বিবিসি বাংলা থেকে। এখানে বলেছে যে বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, যেদিন আপনাদের বোর ভারতীয় শাড়ি পরাবেন সেদিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকারই ভারতীয় পণ্য বর্জন করেছেন, এরকম একটি তিনি মন্তব্য করেছেন। এবং যে বিএনপি নেতারা বলছেন যে ভারতীয় পণ্য বর্জন করেন তাদের বউদের কয়েকখানা ভারতীয় শাড়ি আছে এবং তাদের বউর কাছ থেকে সেই শাড়িগুলো এনে যেন পুড়িয়ে দেন এবং তারা যেন পুড়িয়ে প্রকাশ্যে লাইভ করে দেন যে আমরা আমাদের বাড়িতে আমাদের বোর এই কয়েকখানা ভারতীয় পণ্য ছিল, শাড়ি ছিল, আমরা পুড়িয়ে দিলাম। এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার রাজধানী তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এবং দেশ গণতন্ত্র নেই, বিএনপি নেতারা এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি, অর্থাৎ বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা বারবার বলছেন যে দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র হরণ করা হয়েছে, এই কথা তারা বারবার মিডিয়াতে বলছেন এবং আন্তর্জাতিকভাবে তারা এসব খবরগুলো প্রচার করে যাচ্ছেন। এটি আসলে দেশের কতটুকু ভাব নষ্ট হয় বা তারা আসলে দেশপ্রেম কিনা রয়েছে এই বিষয়ে মন্তব্য করেছেন। এবং গণতন্ত্র দেখতে না পারাটা তাদের একটি মুদ্রা দোষ, এটিও তিনি বলেছেন। এবং রাজনীতির নিয়ে তিনি এখানে কয়েকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনে বিএনপিরা কেন অংশগ্রহণ করলো না এবং তারা কেন এই তৃতীয় সরকার চাচ্ছিল, অর্থাৎ এই তৃতীয় সরকারের মাধ্যমে কেন নির্বাচন হবে, এটা গণতন্ত্রের মধ্যে পড়ে না, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এবং ভারতীয় পণ্য বয়কট করা মানে আত্মঘাতী করা, এরকম একটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তো এই ছিল আজকের মতন অবস্থা। বন্ধুরা, আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।